দর্শক, বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিল করবে শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, মশাল মিছিলের আগে শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমি আছি বুয়েটের ক্যাম্পাসের ভিতরে কিন্তু আমি অবস্থান করছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে বুয়েটের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের থ্রেট দেওয়া হয়েছিল এবং এই থ্রেটটি মূলত দেওয়া হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালের একজন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী। সেই সঙ্গে পুলিশি বর্বরতা এবং নির্যাতন যে হয়েছিল বুয়েট শিক্ষার্থীদের উপরে এবং তাদের বুয়েট শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই সবগুলো প্রতিবাদ এবং দাবি সবগুলোর প্রেক্ষিতে কিন্তু আজকে তাদের এই মানববন্ধন এবং মশাল মিছিলের কর্মসূচির আয়োজন করেছে তারা। আমরা শেষ পর্যন্ত আমরা যেমনটি জানি এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা, বুয়েটের সকল শিক্ষার্থীরা কিন্তু হল থেকে কিন্তু তারা বুয়েটের মেন ক্যাম্পাসে কিন্তু মেন গেটের পাশেই যে ক্যাম্পাস রয়েছে এবং ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের সামনে কিন্তু সবাই অবস্থান করছেন এবং একটু পরে হয়তোবা যেমনটি জানতে পেরেছি আমরা যে একটু পরে তাদের শিক্ষার্থীরা সবাই মশাল নিয়ে তারা বের হবেন এবং বের হয়ে কিন্তু তারা মিছিল করার শেষে তারা সাংবাদিকদের তারা জানাবেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আপনার মাধ্যমে দর্শকদের যে 3টি দাবি তারা করেছিল সেই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটি ছিল সেটি হচ্ছে নবম গ্রেডে সহকারী প্রকৌশল পদে বিএসসি ইঞ্জিনিয়াররাই একমাত্র সহকারী প্রকৌশল পদে তারা যেতে পারবেন এবং সেই সঙ্গে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকে কিন্তু পদোন্নতি পেয়ে যেত, সেই বিষয়টিকে তারা ব্লক করতে চেয়েছেন এবং সেই সঙ্গে নামের আগে বিএসসি ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তাকে বিএসসি ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। এই ডিগ্রি ব্যতীত কেউ নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না এবং সেই সঙ্গে 10ম গ্রেডে সহকারী, আমরা যেটি জানি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও কিন্তু সেখানে প্রবেশের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যেন বিএসসি ইঞ্জিনিয়ার পদমর্যাদা যারা রয়েছেন বা বিএসসি ডিগ্রি সম্পন্ন যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারাও যেন সেখানে অ্যাপ্লাই করতে পারে, সেই দাবিটিও কিন্তু তারা তুলেছিলেন। তো এই 3টি দাবিকে ঘিরেই কিন্তু তাদের সর্বশেষ এই 3টি দাবিকে ঘিরেই কিন্তু তারা মিছিল করছিলেন। এবং সেই সঙ্গে আরেকটি ব্যাপার যেটি এসেছে যে প্রকাশ্যে একজন বুয়েটের শিক্ষার্থীকে কিন্তু ধর্ষণের থ্রেট দেওয়া হয়েছে, সেই বিষয়টিও কিন্তু তারা খুব জোরালোভাবে নিয়েছেন এবং তারই প্রতিবাদে কিন্তু বুয়েট সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিন্তু মানববন্ধন এবং মশাল মিছিলের আয়োজন করেছে। তো এই ছিল আমার কাছে বুয়েটের মশাল মিছিলের সর্বশেষ তোয়া। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।